আপনার গভর্নমেন্ট সভাপতি সাহেব কিছু কথা বলবো আছেন। তো আমার কথা শেষ। আর আমরা এখান থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবো, যারা ঈদের নামাজ পড়তে আসছে নামাজ ফরজ নামাজ পড়িনি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, দুধ খাবো না, ভোট খাবো না, ইসলামিক লোকের সাথে দলদারি করবো না। দলদারি করবো কি? আল্লাহ দলের লোকের সাথে। আল্লাহ কোরআন শরীফে যে কোনো দল করেছেন হিজবুল্লাহ, হিজবুত তাগুত, আমরা তাগুতের দল থেকে সরে আসবো, হিজবুল্লাহ দল করবো। এইটা হচ্ছে ঈদুল আজহার দাবি। আমি সকলকে আহ্বান জানিয়ে সকলে কোরবানি সহি সালামতে হোক, আল্লাহ কবুল করুক, এই আহ্বান ব্যক্ত করে আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সভাপতি সাহেব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই মাঠটা হচ্ছে গুরুত্বপূর্ণ মাঠ। 10 টাকা দাও, এটা রাখো। আমরা হয়তো অনেক ইবাদত করি, কেউ হয়তো কম করি, কিন্তু বিষয় আছে জিনিস আমাদের অবশ্য বেহেশতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রকারের তৈরি করবে। তাতে দেখা যাচ্ছে আমাদের জীবনে যদি এই 2 রাকাত নামাজ হয়ে থাকে, তাহলে এর ওসিলায়ও হয়তো আমরা জান্নাতে যেতে পারি। তাই আমরা অবশ্য চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। মসজিদে এখানে যে মানুষ আছে, মসজিদে অবশ্য এর 4 ভাগের 1 ভাগ মানুষ হয় না, এটা কিন্তু ঠিক না। এই নামাজ আজকে যারা আমরা ফজরের নামাজ পড়িনি তাদের জন্য কিন্তু এই নামাজ না। এই নামাজ আছে ওয়াজিব, আর ফজরের নামাজ আছে আমাদের জন্য ফরজ। আমরা এই ফরজ নামাজ যারা না পড়ে আসিছি, আমরা এই জায়গা থেকে তওবা করে জোহরের আগ মুহূর্ত পর্যন্ত আমরা সেই নামাজটা কাদা নামাজ পড়ে নিয়ে তারপর জোহরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারণ নামাজ যার ভালো না, তার দুনিয়ার কোনো কাজই ভালো না। অনেকে হয়তো প্রশ্ন করতে পারে নামাজ পড়ার লোক খারাপ হয়। নামাজ কিন্তু খারাপ না। আপনি নামাজে কি পড়ছেন এগুলো খেয়াল করলে আপনার নিজের চরিত্র পাইতে যাবে। আপনি নামাজে কি পড়ছেন যদি আন্দাজে শুধু ঘুদু করে কিছু দোয়া কালাম পড়ে আসেন, তাহলে আপনার কোনো কাজে লাগবে না। কাজে আমরা নিজেরা না পারলেও চেষ্টা করবো অর্থ সহ আমরা এই সমস্ত আমলগুলো করার জন্য, আমরা অর্থ বোঝার জন্য। অর্থ বুঝলে আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। যাও, সময় কম, আপনারা অনেক সবাই কুরবানি করবেন আজকে অবশ্য দীর্ঘ কথা বলা যাবে না। এই যে দেখছেন, এই যে আপনার কাছে মেহবারটা, আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়ে কিন্তু এই মেহবারটা তৈরি হয়েছে। কেউ একা এই জায়গায় দিইনি। আসলে সমৃদ্ধ সবাই দানের ওসিলায় আল্লাহ তাআলা এই যেটা খাড়া করেছে। আমরা দীর্ঘ সময় যাবত আপনাদের জন্য আমরা একটু ছাড় দিয়েছি। এই ছাড় কিন্তু এই কুরবানির পরে, কুরবানির 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে আমরা লিস্ট করে প্রত্যেকের কাছে আমরা লিস্ট ধরিয়ে দেবো। এই 2টো ঈদ এবং রমজান ছিল, অনেক খরচ ছিল মানুষের, যার কারণে আমরা এই দিকে অবশ্যই এগোইনি। তো আমরা এই ঈদের পরে আপনাদের সবার কাছে ওই দাওয়াত পৌঁছে দেবো। আপনারা সবাই আমাদের এই ডাকে সাড়া দেবেন। এই ঈদগাটা যদি আমরা সব চারিভাবে সুন্দর করে আমরা সাজাই, প্লাস্টার করি, রং করি, একটা গেট, এই গেট আমরা যদি একটা সুন্দরভাবে গেট করি, একদিন আসলে অনেক লোক দূর দূরান্ত থেকে, বিদেশ থেকেও কিন্তু আসে 2 রাকাত নামাজ পড়ার জন্য। আসে কি আসে না? অনেক দূর দূরান্ত থেকে আসে। এটা অনেক একটা আনন্দের কথা। তো আপনারা চেষ্টা করবেন এখানে দান করার জন্য বেশি। আমাদেরকে অবশ্যই এমন ডোনার নেই যে একজন হাত থেকে বলতে পারে যে আমি এই যে করে দিলাম, এরকম নেই। তবে আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন।